হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখন প্রায় অনেকটাই রাত হয়েছে আর আমি এখানে কিচেনে চলে এসেছি। আমি একটা ফিশ ম্যারিনেট করব বলে ইলিশ মাছ ম্যারিনেট করে রাখবো। ওভারনাইট ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়। তো আজকে গোটা ইলিশের পাতুরি বানাবো আমি। তো ওটাই রাত থেকে ম্যারিনেট করে রাখছি, তাহলে সকালবেলা ওর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। তো এখন প্রায় অলমোস্ট 12টা বাজতে যায়। আর আমার তো রাতেই সব কাজ পায়, আমি সব কাজ রাতে করি। সারাদিন ধরে মা বলছে আর আমি রাতটাকে চুজ করেছি করার জন্য। তো এখানে সব জিনিসপত্র অলমোস্ট আমি রেডি করে রেখেছি। এই যে দেখুন, এখানে এগুলো সব আমি রেডি করে রেখেছি যেগুলো দেবো। আর এখানে দুটো মাছ নিয়েছি। এখানে দিয়েছি আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর দিয়েছি পোস্ত। সাদা সর্ষেটা দেওয়ার কারণ বেশি কালো সর্ষে দিলে না অনেকটা তিতকুটে হয়ে যায়, সেই জন্য। আর তেতো আরও ভালো না হওয়ার জন্য এখানে আমি ইউজ করছি হলুদ। হলুদ তো অলরেডি মাছের মধ্যে দেওয়া আছে, তাই আমি একদম অল্প করে নিয়েছি। আর দিয়েছি নুন আর দুটোই কাঁচা লঙ্কা, কারণ লঙ্কাগুলো প্রচুর ঝাল, তাই দুটোই আমি দিচ্ছি, বেটে দেবো যেহেতু। আর এখানে নিয়েছি যে আমি নারকোল, এই নারকোলটা দিলে খুব ভালো হয় গ্রেভিটা। আর নিয়েছি টক দই অল্প করে। ঝালটা কিন্তু যে যার ইচ্ছা মতো দিতে পারে, আমরা বেশি ঝাল খাই না, তাই আমরা অল্প করে ঝাল দিচ্ছি এখানে। তো এটাকে আমি এখন ম্যারিনেট করব। তো এর মধ্যে তো হবে না, আমি একটা বড় প্লেট বা কিছু থালা দেখি আমি নিয়ে নেবো এটাকে ম্যারিনেট করার জন্য। থালাটা নিয়েছি, দেখি থালাটা হচ্ছে কিনা। তার আগে আমি একটু নারকেল খেয়ে নিই। রান্না করতে করতে আর জিনিস আমার টুকি টুকেই শেষ হয়ে গেল। এত মিষ্টি না নারকেলটা, কি ভালো লাগছে। এতেও আসছে না, একটু ছোট হচ্ছে, কি করব বুঝতে পারছি না। এর মধ্যেই করে নিই, কারণ এর থেকে বড় হলে অনেকটা বড় হয়ে যাবে আর ফ্রিজে ঠিকভাবে রাখা যাবে না কভার করে। তো এটাই নিয়ে নিচ্ছি। প্রথমে আমি মশলাগুলোকে আগে বানিয়ে নেবো এখানে। তো চলুন আগে মশলাগুলো আমি বানিয়ে নিই। তো আমি এখানে মিক্সার বলে আমি এখানে সর্ষে পোস্ত গুলো আগে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা দুটো আর এই নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে দেব ছোট ছোট টুকরো করে নারকেলগুলো, আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, কারণ নারকেলগুলো প্রচন্ড মিষ্টি, আর বেশি দিলে একদম মিষ্টি মিষ্টি হয়ে যাবে, তাই এই থাক, এগুলো আমি খেয়ে নেব। আর দেব টক দই। তো টক দইটা দেওয়ার আগে আমি ভালোভাবে একটু ফেটিয়ে নেবো এখানে। ভাইকে বললাম যে ফোনটা একটু ধর, ও ধরলো না, চলে গেল। ওর এক্সাম আছে, তো পড়বে বলে চলে গেল, তাই একাই করছি। টক দই দেওয়া হয়ে গেল, এবারে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো। আর এই যে দেখুন, আমি কিন্তু এটা বানানোর জন্য এখানে ডাবের জলটাই, মানে নারকেলের জলটাই দিচ্ছি, তাহলে খুব ভালো হয় স্বাদটা। এখানে আমি আলাদা করে অন্য জল ইউজ করছি না, এই জলটা দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। দেখুন কি সুন্দর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি মাছে দিয়ে দেবো, আর তার আগে আমি মাছটাকে একটু ভালোভাবে চিড়ে নেব। তো এটাকে আমি ম্যারিনেট করার আগে ভালোভাবে এর গায়ে আমি কেটে কেটে নেবো। এটা চিড়ে নিলে ভালোভাবে মশলাটা এর ভেতরে ঢুকে যাবে। আর এইদিকে এর অবস্থা দেখুন, আমি যেহেতু ফিশটা ম্যারিনেট করবো সেই জন্য ও এইরকমভাবে নাকে ঢাকা দিয়ে চলে গেল। ইলিশ মাছের কোনো গন্ধ ছাড়ে আপনারাই বলুন, তাও আবার ধোয়ার পরে কোনোই তো স্মেল থাকে না। এই আয়, চলে গেল। তো এগুলোর গায়ে আমি খুব ভালোভাবে চিড়ে চিড়ে নেব। যেহেতু গোটা মাছ কুক হচ্ছে, তো সেই জন্য ভালোভাবে আমি একটু ঘন ঘনই আমি চিড়ে নিচ্ছি।
বেশি করে ঘন ঘন করে না ছেড়ে নিলে ভেতরে মশলাটা ঠিক ঢুকবে না। একইভাবে আমি এই দিকটাও ছিঁড়ে নেব। দেখি কাল সকালে কলা পাতা পাওয়া গেলে তো খুবই ভালো, তাহলে কিভাবে করবো আমি তাই ভাবছি। এখন তো খুব একটা পুজোর সিজন নেই, তাই পুজোর সিজনেই বেশিরভাগটা আমাদের এখানে কলা পাতা পাওয়া যায়। তো দেখি বাইরে বেরোলে সকালবেলা যদি পাওয়া যায়। এখানে মা গাটার সময়তে অলরেডি লম্বা লম্বা এরকম দাগ করে দিয়েছিল, তো আমি বললাম যে লম্বা লম্বা করলে হবে না, পুরো এতেই এইভাবে এটা করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভেতরে মশলাটা ঢুকবে। মাছ একটু ভেঙে যাবে না, যেহেতু কলা পাতার মধ্যে এটা প্যাকড থাকবে, তো তাই কোনো ভেঙে যাওয়ার চান্স কিন্তু থাকবে না এর মধ্যে। দেখুন এর এবারে মশলাটা আমি মাখিয়ে নেব। এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, এই মশলাটা আমি পুরোটা মাছের মধ্যে ভালোভাবে দিয়ে দেব। আমি একটু বেশি করেই মশলা দিয়েছি, কারণ দুটো বড় বড় মাছ আছে আর আমরা একটু গ্রেভিটা পছন্দ করি সব কিছুতে, তাই হয়তো দেখে মনে হচ্ছে যে অনেকটাই হয়ে গেছে। এইটা যখন ম্যারিনেট করে রাখার পরে না অনেকটাই টেনে নেবে, এতটা খুব একটা থাকে না। এর আগেও আমি বানিয়েছি তো, তাই আমি এবার একটু বেশি করেই করলাম। ভালোভাবে এর ভেতরগুলোয় আমি এভাবে ঢুকিয়ে দেবো মশলাগুলোকে, তাহলে ভেতরে মশলার স্বাদ নুন খুব ভালোভাবে ঢুকে যাবে। একইভাবে আমি এই দিকটাও মাখিয়ে নেব। মাথার ভেতরেও আমি খুব ভালোভাবে মশলা ঢুকিয়ে দিচ্ছি, মাথাটাও খুব ভালো লাগবে খেতে। যারা পছন্দ করবে না যে মাথাটাও এর সাথে সেদ্ধ হোক, তারা কিন্তু চাইলেই মাথাটা বাদ দিয়ে বানাতে পারে। আমাদের মাথাটাও খুবই ভালো লাগে যখন এই পাতুরিটা তৈরি হয়, তাই আমি কিন্তু মাথাটা বাদ দিয়ে নিই। আমি এর থেকে বড় মাছ নিইনি, বড়গুলোকে পিস করে নিয়েছি, কারণ কড়ার মধ্যে এর থেকে বড় হলে পুরোটা আর ধরবে না। তো দেখুন আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখানে আমি এবার ঢাকা দিয়ে এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। খুব ভালোভাবে এর মধ্যে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে দেবো, অল্প করে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। ইলিশ মাছ মানেই তো সর্ষের তেল, তাই আমি তেলটা খুব বেশি পরিমাণে দিলাম না, কারণ জানেনই মা রেগে যাবে তাহলে, খুব অল্প করেই দিলাম। আর এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো।